Hi, my dear students, welcome back to my channel Competitive English School. Today I will share a passage with you. I have taken the passage from PKD Sarkar. Passage number is 28. আজকে তোমার সাথে একটা পেসিজ পুরো শেয়ার করব। পেসিজটা আমি নিয়েছি PKD সরকারের বইয়ের থেকে, যেটা 28 নম্বর পেসিজ। পেসিজটা শুরু হচ্ছে এই লাইন দিয়ে, দ্য চিফ বিজনেস অফ ওয়ার ইজ টু ডিস্ট্রয় হিউম্যান লাইফ। এই লাইন দিয়ে পেসিজটা শুরু হচ্ছে। তো আমি একইভাবে সময় নষ্ট না করে প্যাসেজটা আগে না পড়ে তোমাদের দেখাচ্ছি, তোমরা জাস্ট একটু কয়েক সেকেন্ড পজ করে দেখে নাও। তো আশা করো তোমরা প্রত্যেকে পেসেজটা দেখে নিয়েছো। তো এবার আমি সরাসরি চলে যাচ্ছি এই পেসেজের টোটাল মিনিংয়ে। দ্য চিফ বিজনেস অফ ওয়ার ইজ টু ডিস্ট্রয় হিউম্যান লাইফ, টু পুল ডাউন অ্যান্ড বার্ন সিটিজ, টু স্প্রেড ফেমাইন, টু মাল্টিপ্লাই উইডোজ অ্যান্ড অরফ্যান্স। যুদ্ধের প্রধান উদ্দেশ্য হল মানবজীবন ধ্বংস করা, শহরগুলিকে ধ্বংস করা এবং জ্বালিয়ে দেওয়া, দুর্ভিক্ষ ছড়ানো, বিধবা ও অনাথের সংখ্যা বৃদ্ধি করা। আর দিস অনারেবল ডিডস, এগুলো কি সম্মানীয় কাজ? গ্র্যান্ট দ্যাট নেসেসিটি ফর দেম মে এক্সিস্ট, ইট ইজ ড্রেডফুল নেসেসিটি সাচ অ্যাজ এ গুড ম্যান উইল শ্রিঙ্ক ফ্রম, দো ইট মে এক্সেম্প্ট দেম ফ্রম গিল্ট, ইট ক্যানট টার্ন দেম ইন্টু গ্লোরি। মেনে নেওয়া যাক একটি প্রয়োজনীয়তা থাকতে পারে, সেটি তবে একটি মারাত্মক প্রয়োজনীয়তা। যেমনভাবে একজন সৎ ব্যক্তি সেখান থেকে সরে দাঁড়ায়, যদিও এটি তাদেরকে দোষ থেকে মুক্তি দিতে পারে, এটি কখনো তাদের গৌরবময় করতে পারে না। উই হ্যাভ থট দ্যাট ইট ইজ অনারেবল টু সেভ, টু রিলিভ পেইন, টু স্ন্যাচ দ্য সিক ফ্রম দ্য জজ অফ ডেথ। আমরা মনে করেছি যে মানুষকে বাঁচানো, যন্ত্রণা থেকে মুক্তি দেওয়া, মৃত্যুর মুখ থেকে ছিনিয়ে আনা সম্মানের। We have placed among the benefactors of the human race the discoverers of arts which relieve human sufferings, and if these arts are honorable, where is the glory of multiplying these sufferings? যারা এমন সব বিদ্যার আবিষ্কর্তা যা মানব জীবনের দুঃখ কষ্ট লাঘব করে, তাদেরকে আমরা মানব জীবনের হিতকারী হিসাবে গণ্য করছি। আর যদি সেই বিদ্যা সম্মানেরই হয়, তাহলে মানুষের দুঃখ কষ্ট বাড়ানোর মধ্যে গৌরবই বা কোথায়? তো আমরা দেখে নিয়েছি প্যাসেজের টোটাল মিনিংটা কী হবে বাংলাতে। তো এবার আমি চলে যাচ্ছি এর সলিউশন এবং অ্যানালাইসিসে। সলিউশন অ্যান্ড অ্যানালাইসিস। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি অ্যান্সারের একদম ফার্স্ট সেন্টেন্সে লিখেছি, ওয়ার মে বি এ নেসেসিটি বাট ইট প্রাইমারিলি কজেস ডিস্ট্রাকশন টু ম্যানকাইন্ড অ্যান্ড ইটস হ্যাবিটেশন। তাহলে কি লিখলাম যে ওয়ার মে বি এ নেসেসিটি, যুদ্ধের যুদ্ধের প্রয়োজনীয়তা থাকতে পারে, মে বি নেসেসিটি, বাট ইট কজেস ডিস্ট্রাকশন, কিন্তু এটা আমাদের ধ্বংসের কারণ, টু ম্যানকাইন্ড, মানব জাতির মানব জীবনের ধ্বংসের কারণ, বাট ইট প্রাইমারিলি কজেস ডিস্ট্রাকশন টু ম্যানকাইন্ড অ্যান্ড ইটস হ্যাবিটেশন, এবং এর বাসস্থান বা যেখানে থাকে তা পুরো ধ্বংস করে দেয়। তো প্যাসেজের মেন সেন্টেন্স প্রথমে শুরু হচ্ছে এইভাবে, দ্য চিফ বিজনেস অফ ওয়ার ইজ টু ডিস্ট্রয় হিউম্যান লাইফ, to pull down and burn cities, to spread famine, to multiply widows and orphans. The first line কি বলছে যে chief business of war is to destroy human life, যুদ্ধের প্রধান উদ্দেশ্য হচ্ছে মানব জীবনকে ধ্বংস করে দেওয়া, to pull down and destroy cities and burn cities, ধ্বংস করে দেওয়া এবং জ্বালিয়ে দেওয়া সিটিকে, to spread famine, দুর্ভিক্ষ ছড়ানো, and to multiply widows and orphans, বিধবা সংখ্যা এবং বাচ্চাদের অরফ্যান, যাদের বাবা মা নেই, তার সংখ্যা বাড়িয়ে দেওয়া। নেক্সট লাইনে বলছে আর দিস অনারেবল ডিডস, এগুলো কি সম্মানীয় কাজ। তার পরের লাইনে আবার বলছে
Grant that necessity for them may exist, but it is a dreadful necessity from which a good man shrink from. তাহলে গ্র্যান্ড দ্যাট মানে তুমি মেনে নাও যে এটা একটা খুব মারাত্মক ভয়ঙ্কর রকমের প্রয়োজনীয়তা যেখান থেকে একটা ভালো মানুষ shrink from মানে ঘুরে দাঁড়ায় বা সরে আসে। It may exempt from guilt but it cannot turn them into glory. এটা তাদের হয়তো কোনো রকম দোষ থেকে মুক্ত ঘটাতে পারে কিন্তু এটা তাদের কখনো গ্লোরি বা গৌরবময় করে তোলে না। তাহলে আমি এই জন্যই কিন্তু ফার্স্ট সেন্টেন্সে লিখলাম ওয়ার মে বি নেসেসিটি একটা প্রয়োজনীয়তা বা দরকারি হতে পারে, বাট ইট প্রাইমারিলি কজেস ডিস্ট্রাকশন টু ম্যানকাইন্ড, কিন্তু এর আসল উদ্দেশ্য হচ্ছে মানব জাতিকে ধ্বংস করা, ডিস্ট্রাক্ট করে দেওয়া, অ্যান্ড ইটস হ্যাবিটেশন এবং এর থাকা জায়গাটাকেও। ইট নেভার লিডস আস টু গ্লোরি এটা কখনোই আমাদের গৌরবময় করে না। ইট নেভার লিডস আস টু গ্লোরি এটা আমি লিখলাম সেকেন্ড লাইনে, কারণ থার্ড যে সেন্টেন্সটা রয়েছে সেখানে কিন্তু বলাই আছে যে এটা কখনোই আমাদের গৌরবময় করতে পারে না। এটা মানুষকে তার গিল্ট থেকে মুক্ত করতে পারে। যেমন ফোর্থ লাইনে বলা আছে উই হ্যাভ থট দ্যাট ইট ইজ অনারেবল টু সেভ, টু রিলিভ মেন ফ্রম দেয়ার পেন অ্যান্ড টু সেভ দেম ফ্রম দ্য জজ অফ দেয়ার ডেথ, তাদের মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে নেওয়া, টু স্ন্যাচ দেম ফ্রম দ্য জজ অফ দেয়ার ডেথ, মৃত্যুর হাত থেকে ছিনিয়ে আনা, এগুলো হয়তো সম্মানের কাজ, কিন্তু মৃত্যু কখনো তাদের কাছে উহার কখনো সেটা গৌরবময় হতে পারে না। তাই আমি সেকেন্ড লাইনে লিখলাম ইট নেভার লিডস আস টু গ্লোরি এটা কখনোই আমাদের কাছে সম্মানের কাজ হতে পারে না বা কখনোই নয়। তো আমি প্যাসেজের একদম লাস্ট সেন্টেন্সে লিখেছি গ্লোরি অ্যান্ড অনার বিলং টু দোজ বেনিফ্যাক্টরস কমা হু থ্রু দেয়ার আর্টস কমা তাদের শিল্পকলার মধ্যে দিয়ে রিডিউস হিউম্যান সাফারিংস অ্যান্ড হেল্প রিস্টোর লাইভস আমাদের সাহায্য করে আমাদের জীবনকে ফিরিয়ে পেতে। থার্ড সেন্টেন্স আমি কি লিখলাম গ্লোরি অ্যান্ড অনার বিলং টু দোজ বেনিফ্যাক্টরস, গ্লোরি গৌরব এবং অনার সম্মান বিলং টু জড়িয়ে থাকে বা তাদের অন্তর্ভুক্ত কাদের দোজ বেনিফ্যাক্টরস তাদের সেই সমস্ত হিতকারী ব্যক্তিদের, বেনিফ্যাক্টর মানে হিতকারী ব্যক্তি বা যারা হেল্পফুল পার্সনস তাদের সাথে গৌরব বা সম্মান জড়িয়ে থাকে। হু থ্রু দেয়ার আর্ট যারা তাদের নিজেদের আর্টের মধ্যে দিয়ে রিডিউস কমিয়ে দেয় হিউম্যান সাফারিংস মানুষের দুঃখ কষ্ট বা মানুষের যন্ত্রণা, অ্যান্ড হেল্প রিস্টোর লিভস এবং আমাদের জীবনটাকে ফিরে পেতে সাহায্য করে। ওয়ার বা যুদ্ধ কখনোই ইজ নট এ গ্লোরিয়াস থিং, কখনোই গৌরবময় নয়। হেল্পফুল ওয়ার্ক ইজ এ অনারেবল ওয়ার্ক, কাউকে সাহায্য করাই হচ্ছে যেটা অনারেবল, এবং সেটা প্যাসেজের একদম লাস্ট সেন্টেন্সে কিন্তু এরকমই বলা আছে যে হিউম্যান বিংসদের মধ্যে তারাই হচ্ছে বেনিফ্যাক্টরস হিসেবে তাদের আর্টের মধ্যে দিয়ে আমাদেরকে হেল্প করে যে আমাদের সাফারিং থেকে মুক্ত করতে, আর সেগুলো হচ্ছে অনারেবল জব। তাহলে আমাদের যুদ্ধর মধ্যে দিয়ে মানুষের আমার সাফারিংটাকে কেন ডেকে নিয়ে আসবো, এটাই কিন্তু লাস্ট সেন্টেন্সে বলা আছে। তাই আমি প্যাসেজের মধ্যে ছোটো করে লিখলাম গ্লোরি অ্যান্ড honor belong to those benefactors who through their art reduce human sufferings and help restore life, আমাদের জীবনকে ফিরে পেতেও সাহায্য করে যেমন তেমন আমাদের কষ্টটাকেও ভুলিয়ে দেয় তাদের আর্টের মধ্যে দিয়ে। এভাবে কিন্তু প্যাসেজটা ছোটো করে পেসিরতে মেন যে আইডিয়াটা সেটা তুলে আনলাম। তো পেসিজটার আমি একদম যেটা ফার্স্ট লাইনে লিখেছি ওয়ার মে বি এ নেসেসিটি, মে বি দিয়ে মডাল ইউজ করে লিখলাম মে বি নেসেসিটি, বাট ইট প্রাইমারিলি কজেস ডিস্ট্রাকশনটা প্রাইমারিলি আমাদের ক্ষতি করে, ডিস্ট্রাকশন ধ্বংস করে দেয় টু ম্যানকাইন্ড অ্যান্ড ইটস হ্যাবিটেশন এবং বাসস্থানকেও নষ্ট করে। ইট নেভার লিডস আস টু গ্লোরি, কখনো এটা গৌরবময় করে না। ফার্স্ট সেন্টেন্সের পরে যে পার্টটা সেটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট, সেকেন্ড সেন্টেন্সটা ইট নেভার লিডস আস টু গ্লোরি, এটাও প্রেজেন্ট ইনডিফিনিট। তারপরের যে সেন্টেন্সটা লিখেছি গ্লোরি অ্যান্ড অনার বিলং টু দোজ বেনিফ্যাক্টরস, তার সঙ্গে জড়িয়ে তার অন্তর্ভুক্ত বিলং টু দোজ বেনিফ্যাক্টরস প্রেজেন্ট ইনডিফিনিট, হু থ্রু দেয়ার আর্টস তাদের আর্টের মধ্যে দিয়ে রিডিউস হিউম্যান সাফারিংস
বেনিফ্যাক্টরস রিডিউস হিউম্যান সাফারিং প্রেজেন্ট ইনডিফিনিট ক্লজ ইউজ করে অ্যান্ড হেল্প সাহায্য করে রিস্টোর লাইফস আমাদের জীবনকে ফিরে পেতে। প্যাসেজের ফোর্থ সেন্টেন্সেও কিন্তু এমন আছে এই কাজগুলোই সম্মানের, যেই কাজগুলো মানুষকে তাদের মৃত্যুর হাত থেকে তাকে ছিনিয়ে নিয়ে আসে, তাকে জীবন দেয় এবং তাদেরকে নতুন করে বাঁচতে শেখায়, সেগুলোই সম্মানজনক কাজ। ওর কখন সম্মানজনক কাজও নয়, গৌরবময় কাজও নয়। তাই কিন্তু আমি লাস্ট সেন্টেন্সে এইভাবে মেন আইডিয়াটা তুলে আনলাম পুরো প্রেসির মধ্য দিয়ে। 4 এবং 5 নম্বর সেন্টেন্সে প্যাসেজে যেটা বলা সেটা কিন্তু আমার লাস্ট সেন্টেন্স আমি সংক্ষেপে বলেছি। সো মাই ডিয়ার স্টুডেন্টস, প্রেসিস লিখলে কিন্তু টাইটেলটা দিতে হয়, তো টাইটেল আমিও দিয়েছি, ওয়ার এ নেসেসারি ইভিল ভার্সেস দ্য অনার অফ হিউম্যানিটি। যুদ্ধ একটা নেসেসারি ইভিল, একটা প্রয়োজনীয় খারাপ কিছু, এভিল শয়তান বা মানুষের জীবনে যা খারাপ কিছু নিয়ে আসে, এভিল, ভার্সেস দ্য অনার অফ হিউম্যানিটি, মনুষ্যত্বের যে সম্মান। এই দুটোর কন্ট্রাস্টে কিন্তু সেখানে রয়েছে, তাই জন্য ভার্সেস দিয়ে আমি এইভাবে লিখলাম। এছাড়াও তোমরা বলতে পারো এ কন্ট্রাস্ট বিটুইন দ্য ফুটিলিটি অফ ওয়ার অ্যান্ড দ্য অনারেবল ডিডস অফ এ বেনিফ্যাক্টর। তাহলে কিসের কন্ট্রাস্ট? ফুটিলিটি অফ ওয়ার, ওয়ারের যে ফিউটিলিটি, ফিউটাইলনেস, মানে কিছুই নেই ওয়ারের মধ্যে দিয়ে, ফুটিলিটি অফ ওয়ার অ্যান্ড অনারেবল ডিড, সম্মানিক কাজ, অফ এ বেনিফ্যাক্টর, একজন হিতকারী ব্যক্তির। তো প্রেসিসটা কিন্তু অবশ্যই যে প্যাসেজে যে ওয়ার্ড থাকবে তার 3 ভাগের 1 ভাগে ওয়ার্ড লিখতে হবে। তো তোমরা দেখো, তো মোট 115টা ওয়ার্ড প্যাসেজে আছে, তার 3 ভাগের 1 ভাগ আমি কিন্তু 38 থেকে 39টা ওয়ার্ডের মধ্যেই প্যাসেজটা কমপ্লিট করেছি। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আমার আজকের ভিডিও। তো তোমার যদি অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকে তোমরা কিন্তু লাইক করতে ভুলো না। আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তো সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইবে ক্লিক করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও টু গেট ফার্দার নোটিফিকেশন ফ্রম মাই চ্যানেল। আর তোমার যদি কিছু কারণ আমাকে জানানোর থাকে, জিজ্ঞাসা করার থাকে, কমেন্ট বক্স রয়েছে, কমেন্ট বক্সে কিন্তু তোমরা অবশ্যই আমাকে জানাতে ভুল করো না যে তোমাদের কী কী দরকার। ইতিমধ্যে আমাকে জানিয়েছো একজন যে রিপোর্টগুলো পরপর পিকে সরকার থেকে করার জন্য, আমি সেগুলো করে তোমাদের দেখাবো। আর পিকে সরকারের যে ট্রান্সলেশনগুলো আছে সেগুলো আমি পরপর করছি, চ্যানেলে পরপরই নিয়ে আসবো। তো আজ এ পর্যন্তই। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও অ্যাগেইন।